একদিন আমার নওজোয়ান সাথীরা, আমার সন্তানরা সবাই নিয়ত করো ভাই, রাত গভীরে নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন। মালাকুল মউত আজরাইল আর জিবরাইল দুইজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে, নবীর এখন রুহু কবজ করবে। আজরাইল রেডি, নবীজির সাথে কথাবার্তা বলে নিছে, আল্লাহ তাআলার কাছেও নবীজি কথা বলে নিছে, সব আনুষ্ঠানিকতা শেষ। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে। জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে, আয়েশা আমার উম্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায়ে গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল আয়েশা ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই আমার আখিরি ওসিয়ত। কোন ডাকাত সন্তানও তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে বেটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখিরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত আপনারে দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা বাপ মনে করো একটা বার নবীজি যদি আমলনামা খুলে দেখে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পাও মুবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য। আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আটকায়া গেছে। আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান একটা ছেলে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা, আমি এটা কেমনে নিয়ে দাঁড় করাবো? প্রিয় ভাই, বলো ভাই, বলো। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা শোনো, একটা লম্বা সময় ধরে তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে, প্রতিটা মানুষকে আমি আল্লাহ 7টা ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির কঙ্কাল, 6 নাম্বারে গোশতের আবরণ, 7 নাম্বারে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এই 7টা ধাপ পার করতে আমার লম্বা সময় লাগছে। মাটি হিসাবে তোমার সৃষ্টির উপাদান মাটির মধ্যে কত যুগ ধরে ছিল কেউ জানতো না। আমি দীর্ঘ সময় লাগাইয়া মাটির মধ্যে তোমার অস্তিত্ব রাখছিলাম। মাটির মধ্য থেকে একদিন খাবার উৎপাদন করেছি। সেই খাবারের মধ্যে তোমার উপাদান ছিল। সেই খাবারের একটা পরিমাণ তোমার বাবারে খাওয়াইছি। সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করেছি। সেই বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবা মা 2 জনের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছি। মায়ের জরায়ু থেকে এরপরে আবার 10টা মাস আমি আল্লাহ প্রসেসিং করে করে ধীরে 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 একদিন তোমারে আমি মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখাইছি। এতটা সময় লাগাইয়া তোমারে বানাইলাম। বিনিময়ে তুমি একবারও জিজ্ঞাসা করলা না যে আল্লাহ আপনি আমারে কেন বানাইলেন? বলো ছেলেরা, এটা কি ভাবা উচিত ছিল না? কি বলো ভাই, এটা কি ইনসাফ না?
কতদিন ধরে আমরা মাটিতে ছিলাম, কতদিন খাদ্যের মধ্যে, কতদিন ধরে বাবার বীর্য, কতদিন ধরে মায়ের জরায়ুতে ছিলাম, কেউ জানি না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলে তোমাদের উল্লেখ করা ছিল কোনো কাগজ। আচ্ছা, যারা কম্পিউটার বোঝেন, অনলাইন বোঝেন, গুগল বোঝেন, তারা বাইর করে দেন তো আগামী 50 বছর পরে পৃথিবীতে কোন কোন মানুষ জন্ম নিবে, কার কার ঘরে আছে কোনো কথা বলে না কেন? কোন নথিপত্র, কোন কাগজে কলমে, কোথাও কোন তথ্যে, গবেষণাতে আছে এরকম? আল্লাহ বলেন কেউ তো জানে না, কেউ জানে না। তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিছে তোমার নাম আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিসুর রহমান। এর আগে তোমার চিন্ত কি? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যে এখন মাতবরি করো, এর আগে আমি আল্লাহ তো তোমার এই লম্বা সময় পার করে এনেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, ফুর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? বলেন না ভাই, শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা করার, পরীক্ষা করার, পরীক্ষা করার, পরীক্ষা করার। প্রশ্ন হলো কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমার এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমার আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য কিনা বলেন না। তাহলে আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমারে রাইখা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় একটু সময়ের জন্য রাখলাম। এই পরীক্ষাটা আমি করব। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম, এই শব্দের অর্থ একটা, সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা, 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 পরীক্ষা আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য? বলেন না ভাই, বলেন একটু। পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখিরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষা। এটা পরীক্ষার হল। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল মিহান, মেহনতের পরিশ্রমের ঘর। আর আখিরাত হলো দারুস সওয়াব, বিনিময়ের ঘর। এখানে মেহনত, কবরে বিশ্রাম, জান্নাতে আরাম। এই 3টা কথা খালাস, জিন্দেগি আমার খালাস। 3 কথাই জীবন। দুনিয়ায় করব মেহনত, কবরে করব বিশ্রাম, জান্নাতে করব আরাম, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে বান্দা, তোমার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাত আল্লাহ দেওয়ার জন্য বানাইছে, আটকাইয়ে রাখার জন্য বানায় না। কথা বলেন না কেন? আল্লাহ দিতে চায়, বান্দা দিতে চায়। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু, আমার 90 বছরের নাফরমান বান্দারও বইলেন, ওই যদি গুনাহ ছেড়ে দেয় আর করবে না, ওয়াদা দেয়, আমারে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে ডাক দেয়, আমার বান্দারে বইলেন আমি গফুরুর রহিম, আমি মেহেরবান, দয়ালু, ক্ষমা। 90 বছর উবালি। আল্লাহ বলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দিতে হবে, আপনার দিলের মধ্যে এটা থাকতে হবে, আমি গুনাহ ছেড়ে দিছি, আর করব না, ওয়াদা দিছি, লজ্জিত হয়ে মাফ চাচ্ছি। আল্লাহ বলেন তাহলে আসমান পরিমাণ গুনাহ কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। তুমি আইসো বান্দা, যুবক, তুমি তোমার মালিকের কাছে আইসো রাত গভীরে, তোমার মালিক তোমার রাতেই মাফ করে দেবে। আল্লাহ বলে বান্দা, তুমি যদি আসো রাত 3টায় গুনাহ নিয়া, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো রাত 3টায়। তুমি আসবা যখন,
আমি আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই। আল্লাহ আমাকেই মাফ করে দেন। তো ভাই আল্লাহ তাআলাকে যদি এবার বলি, আল্লাহ আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই, জান্নাতে যেতে চাই, আমি দুনিয়ায় পরীক্ষা দেব, তো কিন্তু পরীক্ষায় পাশ করবার জন্য আপনি আমারে কি কি দিছেন? বই কই, সিলেবাস কই, বুঝাইব কে, স্যার কই? কথা বুঝেন নাই?